যেই দুপুরবেলা আসবো একটু পরে গাছটা পুরো ঝিমিয়ে যাবে। এগুলো জঙ্গলে বনে বাজারে এদিক ওদিক হয়ে থাকে, কিন্তু এখন এর কি বেরি হিসাবে বিক্রি হচ্ছে বাজারে, প্রচুর দাম। আমাদের কলকাতায় তো অনেক দামে বিক্রি হচ্ছে এগুলো, প্রায় 200-250 টাকা দামে বিক্রি হচ্ছে। এই ফল দেখুন কুড়ি এসে গেছে, এবারে এখান থেকে ফল হবে, পটকা ফল, সেগুলো বেরি হিসাবে বিক্রি হচ্ছে বাজারে। আর আমি গ্রো ব্যাগে এরকম ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি, ঢ্যাঁড়স হয়েছে প্রচুর, কিন্তু এই রোদের জন্য এই দেখুন শুকিয়ে যাচ্ছে ঢ্যাঁড়সগুলো। যা গরম পড়েছে, বিশেষ করে টবে টবে গাছ করা তো ভীষণ মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই যে শুকিয়ে যাচ্ছে ঢ্যাঁড়স, ধরেও মানে ফলন হয়েও শুকিয়ে যাচ্ছে। আমি ছোট ছোট গ্রো ব্যাগে বসিয়েছি এগুলো। রাত্রিবেলা চান করিয়েছিলাম বলে গাছগুলোকে আবার বিকেলবেলা একবার করিয়ে দিই। এই বেগুন গাছ লাগিয়েছি, বেগুন গাছ কিন্তু এটা মানে দ্বিতীয় ধাপ, বেগুন গাছ হয়ে গেছিলো, তারপরে আমি এরকম কেটে দিয়েছি। কাটার পরে আবার এরকম সুন্দর সুন্দর তার কচি কচি ডালপালা বেরিয়েছে, এখান থেকে ফুল ফল সবই দেবে। এইগুলো সব কেটে দিয়েছি। এটা কিন্তু আমি এই 5 লিটারের বোতল আছে, জলের বোতল, সেইগুলোকে কেটে বসিয়েছি। আর এইরকম বালতিতে করে জল, আমাদের ডাল ধোয়া জল, মাছ ধোয়া জল, ভাতের ফ্যান বা মার সব কিছু একটা জমিয়ে রাখবেন, দিয়ে গাছের গোড়ায় দেবেন, আর একটু জল মিশিয়ে দেবেন, গাছে অনেক সতেজ থাকছে। এটা দেখুন কত ছোট গ্রো ব্যাগে আমি গ্রো করেছি, কত ফুল হয়েছে। সত্যি কথা বলতে কি, গরমে গাছগুলোকে বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছে। আমার লাইভটাকে একটু লাইক করে দেবেন। এই ক্যাকটাসটা আমি চীন থেকে নিচ্ছিলাম, কিন্তু এটা
ঠিকঠাক আছে। তা